হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, আমি তোমাদের চলে আসলাম একটা ভিডিও নিয়ে। অনেকদিন ব্লগ ভিডিও করা হয় না, তা ব্লগ ভিডিও বলতে 1 মিনিটের ভিডিও, আমি সেরকম ভিডিও করি না। ঠিক আছে, ব্লগ ভিডিও কেমন একটা লাগে। ঠিক আছে, তা আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি তোমার 7টার সময়। আমি ঘুম থেকে উঠতে চাইনি, আমার সঙ্গে এরকম হবে আমি সেটা ভাবতে পারিনি। মা বললো তাড়াতাড়ি ওঠ, ঘুম থেকে উঠতে হবে, কিছু করার নেই তোর, ঘুম থেকে উঠতে হবে। ঠিক আছে, আমরা দেখো ভিডিও করছি, আমার হাত পা কাঁপছে। ঠিক আছে, মানে এরকম হাত পা কাঁপছে শরীরের মধ্যে। দেখো সকালবেলা উঠছি, 7টার সময় উঠলাম। উঠে নিয়ে তোমার হলো সকালবেলা হলো মুখ মুখ ধুইনি, চোখ মুখ ধুইনি। ঠিক আছে, না ধুয়ে সকালবেলা চলে গেছি মাটি টানতে। কীরকম লাগে বলো? ঘুমের অবস্থায় যদি উঠে মা বলছে তাতে উঠতে হবে, তাই ঘুম থেকে উঠলাম। উঠে নিয়েই বাবার সাথে চলে গেলাম তোমার হলো, ঠিক আছে, মাটি টানতে। বাবার আমি মাটি দিলাম, বাবা হলো কেটে দিচ্ছিলো, আমি হলো মাথায় করে নিয়ে আসলাম, বাবাও নিয়ে আসছিলো। ঠিক আছে, এত কষ্ট হয়েছে তুমি বলেছো না, হাঁটুর দিক দিয়ে খুব ব্যথা। ঠিক আছে, পায়ের এই হাঁটুর দিক দিয়ে খুব ব্যথা আছে, পায়ে ব্যথা। হাত দেখো, হাত চলছে না আমার। ঠিক আছে, এত কষ্ট হচ্ছে। ডান হাতে দেখো এখন নোংরা আছে। ঠিক আছে, বা হাতে নোংরা, ডান হাতে নোংরা। দেখো বন্ধুরা কতটা কষ্ট হয়েছে। মাথায় দেখো ঘেমে একদম জল, এখন একটু কমেছে। হ্যাঁ, একটু বসলাম, রেস্ট নিলাম। তারপরে তোমার হলো ওইখানে যে একটু ব্যায়ামও করছিলাম। ঠিক আছে, তোমার হলো ডন দিচ্ছিলাম, 6-7 কালা ডনও দিয়েছি। ঠিক আছে, ডন দেওয়ার পরে তোমার হলো এইদিকে তোমার কাজ শেষ হয়ে গেছে। তোমার হলো 8:30, 8:40-এর মধ্যে কাজ শেষ হয়ে গেছে। আসলাম, একটু বসলাম, গা কত ব্যথা করছে, একটু ভাল লাগছে না, শরীরের মধ্যে অস্থির লাগছে। ঠিক আছে, বাইরে এখন একটু বসে আছি একটু। ঠিক আছে, পাও তোমার বলে বিষয় না, তা দেখো হাঁটু মাটি একদম থরথর করে কাঁপছে। ঠিক আছে, এই দেখো হাঁটু দেখো থরথর করে, আমার হাঁটু মাটি সব কাঁপছে, হাত পা সব কাঁপছে। ঠিক আছে, এখনও নোংরা আছে, একবারে নোংরা ফোংরা হয়ে গেছে, তো একবারে স্নান মান করে নেবো। ঠিক আছে, গা কত এখন মানে ভিডিও করতে হচ্ছে না, বলতে হাত পা এরকম কাঁপছে বলে বুঝতে পারছো। সকালবেলা উঠে মানে ঘুম ঘুম অবস্থায় যদি উঠে দেখো, তুমি যদি কাজ করো না, এমনি পরে ভালো লাগবে তোমার শরীরের মধ্যে। কিন্তু প্রথমে যখন এই যে মানে ঘুমানোর টাইমটা যে রিয়াকশানটা থাকে, উঠে দেখো শরীরের মধ্যে প্রথমে এনার্জি পাবে না। যখন তুমি কাজ বাজ করবা, কিছু করবা, তখন দেখবা শরীরের মধ্যে একটা এনার্জি পাই, এনার্জি তৈরি হয়। ঠিক আছে, সেই জিনিসটা তুমি করবা। দেখবা তুমি সকালবেলা উঠবা, ঠিক আছে, উঠে দেখবা প্রথমে হাঁটাচলা করলে বা তুমি হলো দৌড়ালে, দৌড়ানোর পরে দেখবা প্রথম প্রথম যখন তুমি দৌড়াতে যাবা, ঠিক আছে, তখন তোমার একটু কম লাগবে। তাও 2-1 জন যখন দৌড়াবা তখন ঠিক হয়ে যাবে। এরকম প্রতিদিন সবাই হলো ঘুম থেকে উঠবে সকালে সকালে, উঠে নিয়ে, এটা অ্যাকচুয়ালি ভালো কাজ। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে তারপর হাঁটাচলা করা, তারপর তোমার ব্যায়াম করা, তারপর সকালবেলা ছোলা বাদাম খাওয়া, তারপর তোমার হলো ডিম শুদ্ধ খাওয়া, এগুলো সত্যি খুব ভালো উপকার। তাই আমি বললো তখন বললো আমি আজকে টোটাল 7 ঝুড়ি মাটি টেনেছি। কিন্তু কতটা কষ্ট হচ্ছে বলে, মাথায় মাটি মহলে এরকম টানতে হচ্ছে, বুঝতে পারছো কতটা ওয়েট? প্রায় 3 থেকে 4 কিলো তো, মানে বেশি হবে যত সম্ভব, 6-7 কিলো 8 কিলো তো ওয়েট হবে, বেশি হবে যত সম্ভব মনে হয়, বুঝলে তো। আমি তোমাকে শেয়ার করলাম ভিডিওটা। ঠিক আছে, আর সকালবেলা সবাই ঘুম থেকে উঠো। ঠিক আছে, শরীরও ভালো থাকবে, এদিক দিয়ে তোমার মনও ভালো থাকবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে, শেয়ার করে সবাই পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, যেন মনে থাকে। কিন্তু সকালবেলা সবাই ঘুম থেকে উঠবে তাড়াতাড়ি, দেখবো প্রথমের দিকে একটু অকওয়ার্ড লাগবে, মানে বিস্মিত লাগবে প্রথম প্রথম। ঠিক আছে, পরের দিকে কিন্তু অসাধারণ লাগবে। ঠিক আছে, আমি দেখো উঠলাম, পরপর আমি দেখো আমিও ঘুম থেকে উঠতে পারি না। ঠিক আছে, আমার ওই উঠতে উঠতে 9টা, আবার আবার এখন আবার দোকানে যাওয়া লাগবে আমার। এখন আমি স্নান করে নিয়ে আমি এখন দোকানে যাব, দোকান থেকে এসে দেখি কী করা যায়। কিন্তু সকালবেলা আমি এখন দেখলাম, কালকে আমি ঘুম থেকে উঠেছি সকালবেলা, উঠে আমি মাটি আনতে গিয়েছিলাম। আজকে আমি সকালবেলা উঠে মাটি নিয়ে আসলাম, দেখলাম শরীরের মধ্যে এখন একটা এনার্জি এনার্জি ভাব আসছে। এমনি দিন তোমার শরীরের মধ্যে নেতিয়ে যায়, শরীর একদম নেতিয়ে যায়, শরীরের মধ্যে ভালো লাগে না, অস্থির লাগে, ভালো লাগে না, কেমন লাগে। ঠিক আছে, ওই 8টা 9টার সময় যদি ঘুম থেকে না, শরীরের মধ্যে ভালো লাগে না, কেরকম একটা লাগে, খুব শরীরটা খুব খারাপ লাগে। ঠিক আছে, শরীরের মধ্যে একটু ভালো লাগে না। সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, উঠে দেখো সকালবেলা উঠলে ব্রাশ ম্রাশ করে নিলে, ফ্রেশ হয়ে নিলে, তারপরে সকালবেলা আমার মতে 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠা ভালো। উঠে নিয়ে হাঁটাচলা করলে, বয়স্ক লোকজন আর ইয়ং ছেলেবেলে দৌড়াদৌড়ি করলে, ঠিক আছে, দৌড়ে আসে তোমার ছোলা বাদাম খেলে। ঠিক আছে, ছোলা বাদাম খাওয়ার পরে নিয়ে তারপর ব্যায়াম ফ্যায়াম করে নিলে দেখো শরীরও ভালো থাকবে, এনার্জি ভালো থাকবে, মানে শরীরের মধ্যে একটা এনার্জি আছে। সকালবেলা উঠবা সবাই, আমি প্রতিদিন চেষ্টা করবো এখন সকালবেলা ওঠা। আমি 7টার সময় আমি আরও চেষ্টা করবো 6টার সময় উঠতে হবে কীভাবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা তোমার পাশে থাকবেন। ঠিক আছে, আমি এরকম ব্লগ ভিডিও করি না, তো তোমরা একটু পাশে থাকবেন। ঠিক আছে, আমি এটাই চাই, তোমরা একটু পাশে থাকো, সাপোর্ট করো, আমি যেন আরও বড় হতে পারি। তোমরা একটু আশীর্বাদ করো, আমি যেন পারি। তখন টাটা বন্ধুরা, আমি এখন স্নান করবো, তাই আমি ভিডিওটা সেট করে দিলাম, এখনই শেষ করে দিলাম। ঠিক আছে, আর যদি কোনো ভুল টুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন, আর দয়া করে পাশে থাকবেন। টাটা বন্ধুরা, চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, টাটা বন্ধুরা।